আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ডাউন সিনড্রোম শিশুদের নিয়ে আজ কথা বলবো। হ্যাঁ, বেশ কিছু প্যারেন্টস জানতে চেয়েছেন যে স্যার ডাউন সিনড্রোমটা কি? ডাউন সিনড্রোমটা তো একটা ক্রোমোজোমাল একটা ডিসঅর্ডার। এটা কিন্তু একটা জেনেটিক একটা ডিসঅর্ডার। হ্যাঁ, ক্রোমোজোমাল ট্রাইজোমি 21 যে একটা ক্রোমোজোম আছে আমাদের শরীরে, সেটার তারতম্যের কারণে কিন্তু শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশগুলো ত্বরান্বিত হয়। যেমন শারীরিক বিকাশ বলতে দেখবেন যে ডাউন সিনড্রোম শিশুদের কিন্তু শারীরিক সমস্যা হয়ে থাকে অনেক শিশুদেরই। তারা দেখা যাচ্ছে যে সঠিক সময়ে হাঁটতে দেরি হয়, দাঁড়াতে দেরি হয় এই ধরনের বাচ্চাদের, এবং এই ধরনের বাচ্চাদের কিন্তু দেখতে একই রকম লাগে। একদম ফেসটা কিন্তু দেখবেন যে ডাউন সিনড্রোম বাচ্চাদের সবগুলার ফেস একই রকম। নাকটা বোচা হয়, কানটা এক পাশে চ্যাপ্টা হয়, দুই পাশে চ্যাপ্টা হয়, হ্যাঁ, চোখগুলো একটু ইয়া হয়, হ্যাঁ, এবং এটাকে অনেক সময় বলা হয়ে থাকে মঙ্গোলিয়াজম। মানে মঙ্গোলিয়ান যে পিপলরা থাকে, মঙ্গোলিয়া যে একটা দেশ আছে চায়নার পাশে, ওই দেশের মানুষগুলোর মতো অনেক সময় তুলনা করা হয়ে থাকে। আমরা সেদিকে যাব না। তাহলে এইটা হলো ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম হলো একটা এটা জেনেটিক একটা ডিসঅর্ডার। এটা জন্মগত, এটা বংশ পরম্পরা হতে পারে, হয়তোবা তার দাদার বা বাবার দিকের ফ্যামিলিদের এটা বেশি থাকে। এটা কিন্তু মায়ের দিকের ফ্যামিলিদের তেমন একটা প্রভাব বিস্তার করে না। তো দেখা গেছে যে তাদের হয়তোবা কম ছিল, কিন্তু শিশুটার উপর এসে এটা অনেক বেশি প্রভাব ফেলে গেছে। হ্যাঁ, আরেকটা হলো যে আরেকজন প্যারেন্টস জিজ্ঞাসা করেছিলেন যে স্যার এই ডাউন সিনড্রোম বাচ্চাদের কি সেন্সরি প্রবলেম হতে পারে? হ্যাঁ, জি, ডাউন সিনড্রোম বাচ্চাদেরও কিন্তু সেন্সরি প্রবলেম হতে পারে। আমরা দেখছি অনেক ডাউন সিনড্রোম বাচ্চার, মানে প্রায় শতকরা 90% আপ ডাউন সিনড্রোম বাচ্চারই আপনার সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডারের সমস্যা আছে। যেমন আপনার সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার বলতে যেটা বোঝাচ্ছি, যে আমাদের যে সেন্সরি সিস্টেম আছে, আমাদের কিন্তু টোটাল 8টা সেন্সরি সিস্টেম আছে। এই জিনিসটা কিন্তু আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। 8টা সেন্সরি সিস্টেমের মধ্যে কি আছে? আমাদের চোখ আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আছে, জিহ্বা যেটা দিয়ে স্বাদ, হ্যাঁ, এবং ত্বক। এই হলো 5টা ইন্দ্রিয়। আরো যে 3টা ইন্দ্রিয় আছে, যে একটা নাম ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম, একটা নাম প্রোপ্রিওসেপশন, একটা নাম হলো ইন্টারোসেপশন সেন্সরি সিস্টেম। ভেস্টিবুলারটা কি? ভেস্টিবুলারটা হলো এই যে ভারসাম্য, শারীরিক ভারসাম্য, যে হ্যাঁ, সেটা ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কথা বলাতে সাহায্য করে। প্রোপ্রিওসেপশনটা কি? একটা জায়গায় স্থির হয়ে, এই যে আমি স্থির হয়ে দাঁড়ায় আছি, এটা কিন্তু প্রোপ্রিওসেপটিভ স্টিমুলেশনের কারণে। এই যে মুভমেন্ট করতেছি, এটা কিন্তু প্রোপ্রিওসেপটিভ স্টিমুলেশনের মাধ্যমে। ঠিক আছে? আবার ইন্টারোসেপশন সেন্সটা কি? এই যে আমাদের প্রস্রাব, পায়খানা, টয়লেট, এই যে ইন্টারনাল যে ফিলিংস গুলো আছে, এগুলা বোঝার যে সিস্টেমটা, সেটা হলো ইন্টারোসেপশন। তো এই হলো সংক্ষেপে 8টা সেন্সরি সিস্টেম। এই সেন্সরি সিস্টেমে সমস্যা থাকতে পারে। সেটা সবচেয়ে ভালো হয় আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টকে দেখাবেন, বা যে স্পেশাল স্কুলগুলো আছে সেখানে অকুপেশনাল থেরাপিস্টের খোঁজ নিবেন, এবং ওনাদের কাছে গিয়ে আপনি একটা সেন্সরি অ্যাসেসমেন্ট করে দেখবেন যে আপনার শিশুটার সেন্সরি প্রবলেম আছে কি নাই। আর বাকিটা এই যে আমি বললাম, আমার সেন্সরি সিস্টেমের উপর অনেকগুলা ভিডিও আছে, আপনারা এগুলো একটু দেখে নিবেন। আমি লিঙ্কস বক্সে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, লিঙ্কের মধ্যে লিঙ্কগুলো দিয়ে দিব, চেষ্টা করব ওইখান থেকে আপনারা খুঁজে নিবেন। আচ্ছা, আরেকটা হলো যে এইসব বাচ্চারা কি ইমাজিনারি প্লেতে সমস্যা হয়? জি, ডাউন সিনড্রোম বাচ্চাদের মধ্যে কিন্তু কিছু বাচ্চার আপনার অটিজম সিমটম থাকতে পারে। মানে এইটা হলো কি, এখন বলতে গেলে যে একটা কন্ডিশনই যে বাচ্চা থাকবে, যেমন আমার জ্বর আসছে, আমার কিন্তু সাথে ঠান্ডাও লাগতে পারে, সাথে মাথা ব্যথাও থাকতে পারে, সাথে কিন্তু পেট ব্যথাও থাকতে পারে। ঠিক না? এগুলো হলো সিমটম। তো অটিজমের সাথে, এই ডাউন সিনড্রোমের সাথে কিন্তু অটিজম বা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা স্পিচ ডিলে এগুলো থাকতে পারে। তো ডাউন সিনড্রোমরা কিন্তু স্পিচ ডিলেটা খুব কম হয়, খুব কম বাচ্চাই, কারণ ডাউন সিনড্রোম বাচ্চারা কথা বলতে পারে। হ্যাঁ, ডাউন সিনড্রোম বাচ্চাদের বুদ্ধি, যদিও এটাকে বলি আমরা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, কিন্তু তারা কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আমি অনেক ডাউন সিনড্রোম ব্যক্তিকে চিনি যারা বিয়ে শাদী করছে, চাকরি করতেছে, দাম্পত্য জীবন ভালো আছে, তাদের বাচ্চা সন্তান হয়েছে। হ্যাঁ, এরকমও বাচ্চা আছে। তো ইমাজিনারি প্লে যেটা হলো, এই প্লে গুলো হলো কাল্পনিক, কল্পনা জাতীয় খেলাধুলা। আপনি সবসময় চেষ্টা করবেন, যদি কোনো বাচ্চা কল্পনা জাতীয় খেলাধুলায় অংশগ্রহণ করতে না পারে, তাহলে বুঝে নেবেন যে বাচ্চাটার সমস্যা আছে। এর জন্য আমি সবসময় বলি যে একটা বাচ্চা বল দিয়ে খেলবে, গাড়ি দিয়ে খেলবে, একটা মেয়ে বাচ্চা পুতুল দিয়ে খেলবে, এই ধরনের খেলাধুলা কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চাদের করাতে হবে। আপনারা যারা গ্রামে চলে আসছেন, এই যে যেমন ঈদের সময় অনেকে গ্রামের বাড়িতে চলে আসছেন, এখানে প্রচুর খোলা জায়গা আছে, এখানে মাটি আছে, ঘাস আছে, আপনি তাদেরকে কেন সেন্সরিয়াল প্লে দিচ্ছেন না? তাদেরকে মাটি দিয়ে খেলতে দেন, ঘাস দিয়ে খেলতে দেন, তাদেরকে পানি দিয়ে খেলতে দেন, তাদের সেন্সরি প্রবলেমগুলো কিন্তু অনেক সমাধান হয়ে যাবে। তো ইমাজিনারি প্লে এভাবে কিন্তু ডেভেলপ হতে পারে। ঠিক আছে? তাহলে ডাউন সিনড্রোম রিলেটেড আজকে এই পর্যন্তই বলবো। তারপরেও যদি কারো ডাউন সিনড্রোম সম্পর্কিত আরো যদি কোনো কোশ্চেন থাকে, দয়া করে আপনারা আমাকে লিখবেন। আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে ডাউন সিনড্রোমের উপরে আরো বিস্তারিত আলাপ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।